মিজানুর রহমান আজহারি যদি সত্য কথা বলে আজকে তোমাদের কাছে অপরাধী হয়, তাহলে এই জাতি আসলে কোনোদিন সত্য কথা বা ন্যায় কথা বলতে পারবে না। তাহলে পথে পথে এই জাতি অপরাধী হয়ে যাবে। মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিল যে এক জাতি 17 বছর দেশটাকে ঝাঁঝরা করে খাচ্ছে আর একজন প্রস্তুতি নিচ্ছে। আসলে আমরা বাঙালি জাতি মোটামুটি সবাই জানি যে মুদ্রার এফিট আর ওফিট। তোমরা যতই সাধু সাজার চেষ্টা করো, তোমরা আসলেই কোনোদিন সাধু ছিল না। মুদ্রার এফিট ওফিট যেরকমই হোক, মুদ্রার মান কিন্তু একই থাকে। ঠিক তেমনি তোমরা নামে বা ব্যক্তিতে আলাদা হতে পারো, কিন্তু চরিত্র একই রকমই। কয়দিন আগে ডক্টর ইউনূস সাহেব একটা কথা বলেছিল, রাজনীতি যদি মানুষ উন্নতির লক্ষ্যে না করে তাহলে দেশে কোনো দুর্নীতি থাকতো না। কিন্তু আমরা বাঙালি জাতি রাজনীতিটাই করি দুর্নীতি করার কারণে, তাই হয়তো আজকে আমাদের এত অধপতন। তোমরা এত দুধে ধোয়া তুলসী পাতা কবে হলা? তোমাদের ইতিহাসটা একটু পর্যালোচনা করলে দেখা যায় যে তোমরা কতটা ভদ্র ছিল আর কতটা দুধে ধোয়া তুলসী পাতা ছিল। তোমরা 5ই আগস্টের কথা ভুলে যেতে পারো, কিন্তু এই জাতি ভুলে যায়নি। তোমরা এতই ভালো, তোমরা 17 বছরের প্রতিশোধ নেওয়ার জন্য করে 5ই আগস্টে নিরীহ মানুষ বলো আর রাজনীতির প্রেক্ষাপট বলো, তাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, এটা তোমরা প্রতিশোধ নিলা। এত ভালো কেমনে হলা তোমরা? তোমাদের তো ছাড় দেওয়ার মানসিকতা নাই। আর আজহারি সাহেব বলছে যে একজন খাসে 17 বছর আর এক গ্রুপ খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা তার বড় অপরাধ হয়ে গেছে। তো তোমরা প্রস্তুতি নিচ্ছ না তো কি করিচ্ছ? 5ই আগস্টে বাংলাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দুর্নীতির আখড়া গড়ে তুলেছিলে। তোমাদের যারা হাইকমান্ড ছিল বা এলাকা ভিত্তিক যারা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, তারা অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে রক্ষা করার জন্য তারা বিভিন্ন রকম টাকা, চাঁদা বা ঘুষের আখড়া গড়ে তুলে তাদেরকে বিভিন্ন রকম প্রক্রিয়া সৃষ্টি করে দেশের বাহিরে বা দেশের ভিতরে আত্মগোপন করার সুযোগ করে দিছে। তোমরা এতটা মক্কা শরীফের ইমাম কবে হলা? তোমরা যদি এতই ভালো হতা তাহলে তো এই রকম দুর্নীতি করতা না। আর একটা কথা বলি, তোমরা যে এতই ভালো, তোমাদের ইতিহাস কিন্তু আমরা জানি। একেবারে যে আমরা জানি না বিষয়টা কিন্তু এরকম না। তোমরা দেশের ক্ষমতায় আসলে দেশের কি এত বড় উন্নতি হবে তার লক্ষণ আমরা এতদিনে বুঝতে পারছি। তোমরা এখনই ক্ষমতার চেয়ারে বসার জন্য যুদ্ধ ঘোষণা করিচ্ছ। এত ভালো তোমরা কবে হলা? তোমরা যদি এতই ভালো হতা তাহলে তোমরা এই নির্বাচন নিয়ে ক্ষমতার চেয়ারে বসা নিয়ে এত দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করার প্ল্যান পরিকল্পনা করতা না। ডক্টর ইউনূস সাহেবকে ছাত্র আন্দোলন করে ক্ষমতায় বসালো, বেশ ভালো কথা। ডক্টর ইউনূস সাহেব একটু সংস্কার করুক না। তোমরা নির্বাচন একবার উঠে পড়ে লাগছো। নির্বাচনের এত দরকার কে? নির্বাচন মানেই তো হচ্ছে ক্ষমতা। তোমরা ভাবিচ্ছ যে মাঠ ফাঁকা, ভোট দিবি, তোমরা নির্বাচনে আসবা, ক্ষমতায় গ্রহণ করবা, তোমরা চেয়ার পেয়ে যাবা, পদ পদবি তোমরা বন্টন করে নেবা নিজেদের মতো করে। আর যখনই পদ পদবি বন্টন হয়ে গেল তখনই তোমাদের টাকা কামাইয়ের সোর্স তৈরি হয়ে গেল। তোমরা তো কোনো সময় বললা না যে থাক নির্বাচনটা একটু দেরিতে হোক, দেশটা একটু সংস্কার হোক, দেশের মানুষ একটু উন্নয়নের দিকে যাক। এই চিন্তা তোমরা কখনোই করনি। তোমরা দেশকে কতটা ভালোবাসো এটাও আমাদের বোঝা হয়ে গেছে। আজহারি সাহেবকে আজকে দোষ দিয়ে লাভ নেই। আজহারি সাহেব আন্দোলনের প্রেক্ষাপটে একটা কথা বলেছিল, তার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছিল। এরকম কথাটা ছিল যে মেধা না, জাতির সংস্কার করতে হবে। আসলে 5ই আগস্টের পরে মেধার জয় হয়েছে না জাতির জয় হয়েছে, না কোনো দল নিজেদের আসন গ্রহণ করার জন্য জয়ের লক্ষ্যে ছুটতেছে, এটা আসলে বোঝা বর্তমান প্রেক্ষাপটে কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি তোমাদের বিপক্ষে বলছি না, কিন্তু তোমাদের চরিত্রের বিপক্ষে হয়তো কথাগুলো লাগে যেতে পারে। তোমাদের চরিত্রটা এতটাও ভালো না যে তোমরা একবারে ওদের বিপক্ষে, ওদের একবারে পুরোপুরি বিপরীতমুখী। তোমরা একই নদীতেই সাঁতার কাটো, কেউ হয়তো ডানে কেউ হয়তো বামে, পার্থক্য এটুকুই। দুর্নীতি তোমরাও করো, ওরাও করছে। হয়তো তোমাদের ধরনটা একরকম, ওদের ধরনটা অন্যরকম ছিল। ওরা 17 বছর ক্ষমতা থাকা অবস্থায় জানা করছে, তোমরা ক্ষমতায় না যাওয়ার আগেই সেরকম করিচ্ছ। মিজানুর রহমান আজহারি লেভেলে তোমাদের লিডার পারসন খুব একটা চোখে পড়ে না। মিজানুর রহমান আজহারি আজকে ওয়াজ করতে আসলে 10 লাখ 15 লক্ষ লোক নিজের ইচ্ছায় যায়।
আর তোমাদের দলের যদি হাই কমান্ডও কোনো একটা সম্মেলনের আয়োজন করে, সে সম্মেলনে মনে হয় না 2-1 লাখ লোক সেখানে উপস্থিত হয়। তোমরা এতটা ভদ্রলোক হয়ে যাওনি যে জাতি তোমাদের একবারে যেটা বলবা সেটাই মানে নেবে। তোমরা আসলেই কখন কোন দিকে কথা বলো তোমরা নিজেরাও জানো না। তোমাদের সমস্যা আছে। মানুষকে কখনো অপরাধী ভাবার আগে অন্তত একটা জিনিস চিন্তা করবা যে তোমরা নিজেরা ভালো আছো কিনা। তোমরা এতটা ভালো কবে হলা? আজারি সাহেবকে কোনো একটা সময় যে তত্ত্বাবধায়ক সরকার বলি বা অন্তর্বর্তীকালীন সরকার বলি বা যেটাই বলি, ডক্টর ইউনূস সাহেবের যে সরকার গঠন হচ্ছে, সেই সময় অবশ্য তাকে কিন্তু কোনো একটা পদের দায়িত্ব দেওয়ার কথা হয়েছিল, কিন্তু আজারি সাহেব কিন্তু স্বেচ্ছায় সে দায়িত্ব গ্রহণ করেনি। কিন্তু তোমাদের যদি কাউকে বলা হতো তো বলার আগে তোমরা লাস্তা ক্ষমতা লওয়ার জন্য। তে নিজের চরিত্রে নিজের চরকাতে আগে তেল মাখো, পরে অন্যের ভুলটা চোখে ধরো। নিজের জীবনে পশ্চিম দিকে কোন দিকে নামাজ পড়তে যাও না, অথচ অন্যর প্রতি ইমামতি করার খুব ইচ্ছা। এতটাও ভালো তোমরা না। তোমরা যদি এতই ভালো হতা তোমরাও কিন্তু ক্ষমতা ছিলা। তোমরা দেশে কি করছো না করছো এটা জাতি দেখছে। তো আজকে তারা 17 বছর করছে, তোমরাও আগামী দিনে হয়তো করবা না যে একবারে এরকম কোনো নিশ্চয়তা তোমরা দিতে পারবা না। এতটা ভালো তোমরা হওনি। তোমাদের সরকারেরও সমস্যা আছে, বিগত দিনে যারা ছিল তাদেরও সমস্যা আছে। এই কথাটা মিজানুর রহমান বলাতে কি অপরাধ হয়ে গেছে? মিজানুর রহমান কোনো ইসলামিক স্কলার না। মিজানুর রহমান যদি একটা সাধারণ মানুষ হতো, তো সাধারণ মানুষের জায়গা থেকে তার বাক স্বাধীনতা আছে, আর সেই বাক স্বাধীনতার জায়গা থেকে তার স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে।